হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আছি ভালো। ভালো আছেন? আচ্ছা আপু, আপনার নামটা কি? সুমাইয়া। সুমাইয়া আপু। আচ্ছা সুমাইয়া আপু, আপনার ভাই বোন কয়জন? আমার ভাই বোন নেই, আমি একাই। আপনি একাই? জি। কোনো ভাই বোন নাই? আচ্ছা আপনার আব্বা আম্মা আছে? মা আছে, বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আপনার আম্মারে নিয়ে আসেন। জি আচ্ছা তো সুমাইয়া আপু না? জি। আচ্ছা সুমাইয়া আপু, তাহলে আপনার কিভাবে আপনার জীবনযাপনটা চলছে সেই বিষয়টা একটু দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলেন। জীবনযাপন অনেক কষ্টে চলতেছে। যেমন বাবা মারা যাওয়ার পরে মা অনেক কষ্ট করে চলাইছে ফিরাইছে। আমার বাবা মারা গেছে আমার যখন 1 বছর বয়স তখনই আপনার বাবা মারা গেছে? জি। তারপরে মার কোনো জায়গায় বিয়ে শাদী বসে নাই, আমারে নিয়ে চলছে ফিরছে, আমাকে খাওয়িয়ে পরিয়ে এতখানি শেয়ানা করাইছে। তারপর মাটা অসুস্থ হয়ে গেছে, বুঝছেন, মার হার্টের রুগী। জি, আমার মাটা হার্টের রুগী, এখন আর চলতে ফিরতে পারে না। এখন আমি যেভাবে পারি মানুষের বাসা বাড়িতে কাজ কাম করি, আবার পাশাপাশি সেলাই কাজও শিখছি, বুঝছেন। সেলাইয়ের কাজটাও পারে না? জি। আচ্ছা। এখন চাই যে যদি কোনো প্রবাসী ভাইরা এরকম অসহায় একটা মেয়ে, বাপ নেই ভাই নেই, এরকম অসহায় একটা মেয়ে দেখে যদি চায় যে ভালো মনের মানুষ, ওর মাটা অসুস্থ, আমি একটু সাহায্য করি, এরকম একটা মানুষ পাই, তাহলে আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা সুমাইয়া আপু, আপনার বয়সটা জানি কত বললেন? আমার বয়স ভাই বেশি না, 19 বয়স। 19 বছর। আচ্ছা তো 19 বছরতে আপনার কেন বিয়ে শাদীটা হয়নি সেই যে? আমার বিয়ে শাদী হয়েছিল না? জি, আমার বিয়ে শাদী হওয়ার 1 মাস পরেই আমার স্বামী পালিয়ে চলে গেছে আরেকটা মেয়ের সঙ্গে। আচ্ছা বিয়ে শাদী হয়েছিল, তো আপনি কতদিন স্বামীর সাথে আছিলেন? 1 মাস। 1 মাস আছিলেন, তাহলে কেন এটা কি আপনাদের ভিতরে হয়েছিল না গৃহস্থের ভিতরে হয়েছিল? আমাদের ভিতরে। আপনাদের ভিতরেই, তাহলে কেন এই সমস্যাটা ভাঙচুর হয়েছে সেই বিষয়টা? সমস্যাটা যে আমার গায়ের রংটা কালো, আমি আমার বাপ মা যৌতুক। আপনি কালো হইলে আপনার তো মাশাআল্লাহ, আপনার একটা সেরকম একটা মেয়ের মতন মেয়ে দেখা যায় 50টা মেয়ের ভিতরে। আপনার চেহারা তো, যদিও গায়ের রংটা কালো, আপনার একটা সুন্দরী, অপরূপ সুন্দরী বলা আছে। সেটা তো আপনি বললেন, কিন্তু যার কাছে বিয়ে হয়েছিল সে তো বললো না, সে তো ঠিকই আরেকটা মেয়ের সঙ্গে। উঁচা লম্বা তো দেখতে গেলে মাশাআল্লাহ একটা ভালো একটা মেয়ের মতো মেয়ে। আপনি তো আপনি এই কিরকম, আচ্ছা যার সাথে সম্পর্কটা হয়েছিল সে কিরকম দেখতে? যার সঙ্গে সম্পর্ক হয়েছিল সে আমার মাসিতো ভাই, মানে খালতো ভাই। আমার মা আর আমার খালারা পছন্দ করে বিয়ে শাদী দিছিল। তারপর আমি কালো দেখে আরেকটা মেয়ে ভাগিয়ে নিয়ে চলে গেছে। এখন সেটা কপালের দোষ দিয়ে বসে আছি। তাই? আচ্ছা তাহলে এখন আপনি কি আশা করে মিডিয়াতে আসছেন সেই বিষয়টা একটু বলবেন? আশা করে আসছি যে যদি বাপ ভাই থাকতো, বড় ভাই থাকতো, কিংবা বড় বোন থাকতো, কিংবা বাপ থাকতো, তাহলে তার মিডিয়া আসার কোনো প্রয়োজন ছিল না। কিংবা স্বামী থাকতো, কোনো প্রয়োজন ছিল না। এখন স্বামী নাই, বাপ নেই, ভাই নেই, এরকম যদি চিন্তা করলাম যে যদি একটা ভালো মনের মানুষ পাই, এরকম একটা ভালো মনের মানুষ যে আমাকে সারা জীবন তার পাশে রাখবে, সাহায্য করবে, আমার মার দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে, এরকম একটা ভালো মনের মানুষ চাই। আচ্ছা তাহলে আপনার কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করব? আমার মোবাইল নাম্বার ভালো মন্দ যাচাই করবেন কেমন? ফোনের মাধ্যমে যদি যে ভালো মনের মানুষ, সে তো আমাকে দেখলে খারাপ কথা বলবে না। সে আমারে দেখলে, আমার ভিডিওটা দেখলে সে আমার সঙ্গে ভালোভাবে কথা বলবে, আমারে শুনবে, জানবে, আমিও তাকে শুনবো, জানবো। যদি মন চায় বিয়ে শাদী করার, তাহলে বিয়ে শাদী করবে। আমারও ইচ্ছা আছে এরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে শাদী বসবো, সারা জীবন যেন ভালো চলেন এরকম একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দোয়া করি আপনি যেন ভালো একটা মনের মানুষ নিয়ে বাকি জীবনটা কাটান, আর ভালো মনে কথা বলবেন সকলের সাথে। আর এই দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলি, ভালো মনে কথা বলবেন। এই বোনটি কষ্ট নিয়ে আসছে ইউটিউবে, যদি কোনো ভাই সাহায্য সহযোগিতা করেন, আর কোনো ভাই যদি ওই বোনটির প্রতি মায়া হয়, তাহলে ফোন নাম্বারটা আমরা সংগ্রহ করে দিব। এই ফোনে ভালো মন্দ যাচাই বাছাই করে সম্পর্ক করতে পারেন। তাহলে আর নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? আচ্ছা নাম্বারটা একটু দেন। দর্শক আমরা এই বোনটির নাম্বারটা সংগ্রহ করলাম, নাম্বারটা আমি বলি, আপনারা বলেন। 018 বলেন 77 80 66 03। দর্শক আমরা এই বোনটির কাছ থেকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।